Hello student, today we are going to discuss about gerund and participle. আজকে আমরা আলোচনা করব gerund এবং participle নিয়ে। gerund এবং participle নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা তোমরা বলেছিলে, তো আজকের পর আশা করছি তোমাদেরও সমস্যা হবে না এবং এই যে আমার বন্ধুরা আছে বন্ধুদের আশা করছি সমস্যা হবে না। তো শুরুতেই বলে নিই যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকো এবং বেল আইকনটিতে যাতে করে বেল আইকনটিতে একটু ক্লিক করে দেবে, যাতে করে যে সমস্ত ইনফরমেশনমূলক এবং আমাদের গ্রামারের যত ক্লাস আছে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস gerund and participle। gerund এবং পার্টিসিপলকে সহজে কিভাবে আইডেন্টিফাই করব তার একটা ছোট্ট ট্রিক্স তোমাদের জানিয়ে দিই। আগে কিভাবে আইডেন্টিফাই করো সেটা দেখে নাও, তারপরে অনেক গল্প আছে, একটা মজার একটা গল্প বলবো মনে রাখার জন্য। দেখো নাও, দেখো এখানে দুটো সেন্টেন্স লেখা আছে। কি? ওয়াকিং বেবি। এটাকে উল্টো করে নিলাম, এটা কি আছে? অবজেক্ট। অবজেক্টটাকে আগে লিখে নেব। রুম ইজ রিডিং, মানে রুম পড়ছে। কেমন মনে হচ্ছে না? এইখানেই মজাটা আছে। দেখো বেবি বেবি ইজ ওয়াকিং, এইখানে দেখো যদি বাস্তবসম্মত মনে হয় যে সেন্টেন্সটা থাকবে সেটার অবজেক্টকে আমরা প্রথমে নিয়ে আসবো এবং তারপরে একটা বিভার্ব বসিয়ে দেব, তারপরে ভার্বটা বসিয়ে দেব। তারপরে দেখব যে যদি বাস্তবসম্মত অর্থ দেয়, হ্যাঁ, একটা বাস্তবসম্মত যদি একটা ইনফরমেশন প্রকাশ করে, তাহলে আমরা সেটাকে বলবো কি? বাস্তবসম্মত হলে পার্টিসিপল। আর যদি অবাস্তব, দেখো এখানে রুম, রুম পড়ে, এটা ঘর কখনো পড়ে কি? পড়ে না, নিশ্চয় পড়ে না। তাহলে এই রুম ইজ রিডিং বলা হচ্ছে, এটা দেখো একটা অবাস্তব। এটা অবাস্তব, যখনই অবাস্তব হবে তখন সেটা হয়ে যাবে gerund। কি বন্ধুরা, সহজ মনে হচ্ছে না? একদম তুড়ি মেরে উড়িয়ে দিবে। দেখো রুম ইজ রিডিং কথাটা একেবারেই কিন্তু অবাস্তব, তাই এটা হচ্ছে gerund আর এটা পার্টিসিপল। সহজে আইডেন্টিফাই করা যাবে কি যাবে না? তাহলে চলো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও। এরকম মজার মজার অনেক ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। চলো শুরু করা যাক। দেখো gerund নাউনের কাজ করে, পার্টিসিপল ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। এখানে অনেকগুলো আমরা উদাহরণ দিয়েছি, এগুলো সবগুলোই কিন্তু এখানে gerund-এর উদাহরণ আছে। তো দেখতে মনে হবে দুটোই, gerund এবং পার্টিসিপলকে দেখতে মনে হবে একই রকম, কিন্তু কিভাবে আলাদা করব, আইডেন্টিফাই করব, তোমাদেরকে সহজে ট্রিক্স দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার দেখে নাও, আরও একটু মজার করে নিই। এই gerund আর পার্টিসিপল যখনই বলি তখন আমার একটা দারুণ গল্পের কথা মনে পড়ে যায়, আমার ছোটবেলার কথা, স্মৃতি। একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তখন আমি ক্লাস 3-তে পড়ি। তো আমাদের সঙ্গে আরও অনেক ছাত্রই পড়তো। ক্লাস 3-তে আমরা ছিলাম 43 জন। তো সে সময় আমাদের সঙ্গে কিছু বন্ধু ছিল, তোমাদের সঙ্গে হয়তো থাকবে, কিছু একটু নটি নটি ভাবের কিছু ছেলে মেয়ে থাকে না বন্ধু, যারা একটু সবসময় ক্লাসকে মাতিয়ে তোলে, হ্যাঁ, অল্পতেই রেগে যায়, মারামারি ধরাধরি এটা সেটা চলে। সেরকম আমাদের বন্ধু ছিল কটা। একজনের নাম কালু, একজনের নাম শরীফুল আর একজনের নাম মিনারুল। তো ওদেরকে আরেকটু অন্য কিছু বলে ডাকতো, আমাদের মাস্টারমশাইয়ের নাম ছিল, ওটা বলছি না। যাই হোক, তো একদিন হেডমাস্টারমশাই আমাদের বললেন যে আগামী সোমবার তোমাদের স্কুল পরিদর্শক আসবেন, মানে এই স্কুল ইন্সপেক্টর এসআই ভিজিট করতে আসবেন, পরিদর্শন করতে আসবেন। তো তোমরা একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আসবে। তো এই মতো
এবং ক্লাসে সবাই আছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের হেডমাস্টার মশাই বললেন যে এই কালু, তুই পরের দিন এই সোমবারে কিন্তু বদমাইশি করবি না, আর না হলে দরকার হলে তুই স্কুলে আসিস না, খবরদার স্কুলে আসিস না, আমার মানুষ সম্মান হয়ে যাবে। হ্যাঁ, আমার স্কুলটা একটা ভালো সুনাম আছে, খবরদার আমার দুর্নাম করিস না। হ্যাঁ, তো আমাদের স্কুলে অ্যাকচুয়ালি সত্যি ভালো পড়াশোনা হতো, স্যারেরা খুব আমাদেরকে আদর যত্ন দিয়ে পড়াশোনা করতেন। তাদের যখন এসআই বাবু আসলেন, এসে পুরো সমস্ত কিছু দেখার পরে আমাদের সবাই একসঙ্গে আমাদেরকে জিজ্ঞেস করছেন, যে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো তিনি বললেন যে তোমরা এমন একটা জিনিসের নাম করো যেটা বিভিন্ন একই জিনিস বিভিন্ন জায়গা বিশেষে ওর নাম কিন্তু আলাদা হয়ে যায়। হ্যাঁ, তো আমরা কেউ বলতে পারছি না। তো হঠাৎ করে বেঞ্চ আছে, আমাদের বেঞ্চটা ছিল সেই বেঞ্চ আছে, আমরা বেঞ্চে বসে আছি, আর সামনে টেবিল আছে। টেবিলটা ছিল চারিদিকটা ঘেরা, আর একটু জায়গা মানে যে প্লাইউডটা দেওয়া ছিল ওটা একটা জায়গায় কাটা খোলা ছিল। তো প্লাইউডটাকে সরিয়ে সে যে বলছিলাম কালু, ও কিন্তু টেবিলের মধ্যে ঢুকে গেছিল। তো টেবিলটার এটাকে সরিয়ে সবাই যখন বলতে পারছি না, তো ওই টেবিলের মধ্যে থেকে ও বেরিয়ে বলছে, স্যার আমি বলবো। আর তখন আমরা সবাই হাসতে শুরু করছি। তখন বলছেন, কি ব্যাপার, থামুন। এবার হেডমাস্টার বলছে, এই চুপ কর তো বলতে হবে না, কোথায় কেন, বেরিয়ে আয়। তখন কিন্তু ও বেরিয়ে বলছে, না ওকে বলতে দিন। তারপরে বলছে, ঠিক আছে স্যার বলছি। স্যার খুব মজার জিনিস, রাগ করবেন না। না বলো, অসুবিধা নেই, বলো, আমি তো শোনার জন্য এসেছি। তখন বলছে, স্যার এই দেখেন মাথার চুল, এটাকে চুল বলে। এই দেখেন এটাকে ভুরু বলে। দেখছে, এই দেখেন আপনার গোপ, দেখছে, এই দেখেন দাড়ি। এবার হেডমাস্টার তখন কিন্তু শর্ট করে বলছে, এই দেখেন। তারপরে দেখেন স্যার আপনার বুক চিয়ারি আছে, এটাকে বলে বুক চিয়ারি। তারপরে তখন বলছে, আমাদের হেডমাস্টার এবার বিপদ সংকেত বুঝাতে বলছে, এই কালু থাম, আর নিচে নামিস না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তাহলে কি বলছিলাম, কি মজা লাগছে না? দেখো, এক জায়গায় এক এক রকমের নাম, এটাই পার্থক্য, আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। তো জিরানটাও তাই, মানে ওর জায়গা বিশেষে আলাদা হয়, জিরানটা জায়গা বিশেষে আলাদা হয়, কিন্তু ও একটাই বস্তু, জায়গা যখন ব্যবহারের ক্ষেত্রে ও আলাদা হয়ে যায়। এই হচ্ছে বিষয়। তো দেখো, মূল বিষয় ফিরে যায়। তাহলে আমরা কি বললাম, জিরান্ড নাউনের কাজ করে, পার্টিসিপল ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো দেখো, পার্টিসিপলটা আমরা আগে আলোচনা করব। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে দেখো, হ্যাঁ, আর একটা জিনিস, এই যে এখানে বলা হলো যে জিরান্ড নাউনের কাজ করে, তাহলে নাউন যেখানে যেখানে বসে, তাহলে জিরান্ডও সেখানে বসবে। তাহলে নাউনটা কত জায়গায় বসে, সেন্টেন্সের কত জায়গায় বসে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। নাউন কিন্তু সেন্টেন্সের 5টা জায়গায় বসে। কটা জায়গায় বসে? 5টা জায়গায় বসে। আর সেই রকম জিরান্ডও 5টা জায়গায় বসে। দেখো না, প্রথমে আছে সাবজেক্ট হিসাবে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, সাবজেক্ট হিসাবে জিরান্ড ব্যবহার হয়েছে। তো এটা জিরান্ডটা কিসের কাজ করছে? নাউনের কাজ। ওয়াকিং ভার্বের সঙ্গে আই যোগ হয়েছে, কিন্তু এখানে কিন্তু সে ভার্ব কিন্তু আর নেই, কারণ আমরা জানি যে সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট হয়। তাহলে সাবজেক্টের পরে কি হয়? ভার্ব হয়। তাহলে এখানে কি, যেহেতু দেখো এখানে এটা কি আছে, ইজটা কি অক্সিলিয়ারি ভার্ব। তো এই যে ওয়ার্ড হয়ে গেছে এবং এটা নাউনে পরিণত হয়ে গেছে, এবং এটা নাউন হিসেবে কাজ করছে, ভার্বের সঙ্গে আইএনজি হয়ে এটা নাউনের সঙ্গে কাজ করছে, তাই এটা জিরান্ড। বুঝতে পেরেছো? এই গেল সাবজেক্ট হিসেবে নাউন, এটা অবজেক্ট হিসেবে আই লাইক ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। কোথায় আছে এটা দেখো, আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের স্থানে বসেছে, তাহলে অবজেক্ট হিসাবে জিরান্ড বা নাউন। নেক্সট আছে দেখো পজেসিভ হিসাবে। কত? পজেসিভ হিসাবে। সাবজেক্ট হলো অবজেক্ট, পজেসিভ। তারপরে আছে তোমার প্রিপোজিশন হিসেবে, আর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে, আরেকবার ব্যাপারটা বুঝিয়ে নি দেখো। তাহলে নাউন বা জিরান্ড
5টা জায়গায় বসে। কোথায় কোথায়? সাবজেক্ট হিসাবে জিরান্ড বসে, অবজেক্ট হিসাবে জিরান্ড বসে, পজেসিভ হিসাবে জিরান্ড বসে, প্রিপোজিশন হিসাবে জিরান্ড বসে, কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড বসে। এই 5টা জায়গায় জিরান্ড বসে। নাউন যেমন 5টা জায়গায় বসে, জিরান্ডটাও সেই 5টা জায়গায় বসে। তো এইখানে দেখো কি বলা হলো যে উই লাভ ইউর প্লেয়িং, উই লাভ ইউর প্লেয়িং, তোমার। এখানে কি বলছে? পজেসিভ, পজেসিভের পরে নাউন বা জিরান্ড বসে, পজেসিভের পরে জিরান্ড বসে। তাহলে পজেসিভ, এখানে দেখো ইউর, যে এখানে দেখবে যে সমস্ত এরপরে এখানে এই যে অবজেক্ট এখানে কি আছে দেখো ইউর, র আসছে, এখানে দেখবে র আসবে, র রা, র বা রা যেখানে উচ্চারণ হবে সেইখানে তারপরে পজেসিভ বসে। র বা রা, তোমার, আমার, হ্যাঁ, এরকম র বা রায়ের পরে সবের পরে কিন্তু কি বসে? জিরান্ড বসে। পজেসিভের পরে জিরান্ড বসে। নেক্সট তারপরে আছে 4 নম্বর, প্রিপোজিশনের পরে বসে। আই অ্যাম ফন্ড অফ ডান্সিং, আমি নাচ করতে পছন্দ করি, আমার নাচ ভালো লাগে। তাহলে দেখো অফ, ফন্ড অফ, অফটা কি? অফটা হচ্ছে প্রিপোজিশন, অফটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে জিরান্ড বসে। নেক্সট আছে কি? মাই হবি ইজ পেন্টিং, মাই হবি ইজ পেন্টিং, পেন্টিংটা কি? জিরান্ড। আবার এখানে বলছে শখ, দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পূরক। কমপ্লিমেন্ট কথার অর্থ কি? কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পূরক, একে অপরের পরিপূরক, পূরক। পূরক, পূরককে বলা হয় সমকোণ, আমরা গণিতে পড়েছি না সমকোণ। পূরক মানে সমকোণ। তো সমকোণ একে মানে এ যদি সমকোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি, এই হবিটা এর পূরক, তাহলে এ যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। তাহলে এরা হচ্ছে পূরক, হ্যাঁ। তো পূরক, তাহলে এই যে পূরক মানে একে অপরের পরিপূরক। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে দেখো হচ্ছে হবি, মাই হবি, আমার শখ, কি কি? আমার শখ পেন্টিং। এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড। তো এই যে কমপ্লিমেন্ট কার পরে বসে, কমপ্লিমেন্ট কার পরে বসে একটু জেনে নাও। এই বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্ট সবসময় বি ভার্বের পরে বসে, আর এই যে 4টে এখানে ভার্ব আছে এই ভার্বগুলোর পরে কমপ্লিমেন্ট বসে, আর কোথাও কিন্তু বসে না। দেখো ভার্ব হিসাবে বি ভার্ব কি আছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ফিল, লুক, অ্যাক্ট, গেট, এই ভার্বগুলোর পরেই কি বসে? কমপ্লিমেন্ট বসে। তো ক্লাসটা লং হয়ে যাবে, আমরা পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও বলছি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিকে চিপে দাও। লাইক, কমেন্ট, শেয়ার দেবো, নিজের সঙ্গে শেয়ার করে নিও, আর সাথেই থাকো পরবর্তী অংশের জন্য। পরবর্তী অংশের জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব।